যখন জেহাদের নাম দুনিয়া থেকে মুছে গিয়েছিল, তখন এই পৃথিবীতে যেই লোকটা জেহাদের শিক্ষা দিয়েছেন, যেই লোকটা মুসলিমদেরকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন, তখন পৃথিবীর মানুষ জেহাদ মানে নফসের জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, জেহাদ মানে কথার জেহাদ, এইরকম ভাবে জেহাদের অর্থকে পরিবর্তন করছিল। তখন সেই মুহূর্তে পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুসলিম জাতিকে আবার জেহাদের কথা বললেন, জেহাদের শিক্ষা দিলেন, বাতিলের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি শিক্ষা দিলেন। এই ছিল তার অপরাধ। কোরআন বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজে আছে যে কুফাররা, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার অন্য কোনো কারণ নেই, শুধু একটাই কারণ যে তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এক আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, এক আল্লাহর বিধান কায়েমের জন্য জিহাদ করে। একমাত্র সেই অপরাধী তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে। কোরআনুল কারীমে সূরা হজের 40 নম্বরে বলা হয়েছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, ওই সমস্ত মানুষেরা যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে, তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ কি ছিল? আল্লাহ বলছেন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের একমাত্র অপরাধ ছিল তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। এই অপরাধের কারণে আফগানিস্তানের উপর হামলা করলো। এই অপরাধের কারণে আপনারা জানেন, অনেকে মনে করতে পারে যে এই একটা লোকের জন্য এত বিপদ। মনে করবেন না যে এটার কারণে হামলা, এটা একটা অজুহাত তালাশ করেছে তারা। নতুবা আমেরিকা ইরাকে হামলা করেছিল কিসের জন্য? ইরাকে তো আল কায়দা ছিল না, ইরাকে তো ওসামা বিন লাদেন ছিল না। কেন হামলা করলো? বলা হয়েছিল বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। কোথায় গেল সে অস্ত্র? কেন পাইল না সে অস্ত্র? বোঝা গেল একটা চক্রান্ত ছিল মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য। ইহুদি খ্রিস্টানদের যে নতুন চক্রান্ত, তার অংশ হিসেবে তারা আফগানিস্তান হামলা করেছে, ইরাকে হামলা করেছে, ফিলিস্তিন দখল করেছে। এরকম এখন বর্তমানে গোটা মুসলিম দেশগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে একমাত্র একটা সন্ত্রাসী কারণে, তা হচ্ছে একমাত্র আমেরিকা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় কোরআনের আল্লাহর বিধানগুলো বাতিল হয়ে যাচ্ছিল, যেই সময় জেহাদের বিধান বাতিল হয়ে যাচ্ছিল, জেহাদ নিয়ে যখন কথা বলা অপরাধ বলা হচ্ছিল, তখন এক ব্যক্তি এই জেহাদের আওয়াজটা আবার পৃথিবীর মানুষকে শিখিয়েছে। এটাই ছিল তার অপরাধ। মনে রাখবেন, জেহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জেহাদ কোরআনে আছে, জেহাদ হাদিসে আছে, জেহাদ আল্লাহর নবীর জীবনে আছে। যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত হাদিস থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে জেহাদ চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাদিন, জেহাদ চলতে থাকবে। মুযবাসানি আল্লাহু, যেদিন থেকে আল্লাহ তাআলা আমাকে জেহাদের নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন, সেদিন থেকে জেহাদ চলতে থাকবে। ইলা আন ইউকাতিলা আখির হাযিল উম্মাত দাজ্জাল, যেদিন দাজ্জালকে হত্যা করা হবে তার আগ পর্যন্ত লড়াই চলতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেমের জুলুম, কোন চক্রাঙ্গানি এই জেহাদকে বন্ধ করতে পারবে না, এবং কোন ইনসাফকারীর ইনসাফকে বন্ধ করতে পারবে না। আপনারা জানেন, আমি শুরুতেই বলেছিলাম, যখন আফগানিস্তানে রাশিয়ার সৈনিকেরা ঢুকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছিল, সেই সময় মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে আহ্বান এসেছে। কোরআন বলছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলমানরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না। ওই সমস্ত লোকদের জন্য ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত অসহায় দুর্বল পুরুষদের জন্য, নারীদের জন্য, শিশুদের জন্য, যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব, আমাদেরকে জালেম দূষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে বাঁচাবার জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন নেতা, একজন ওলি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন সাহায্য দাও, সাহায্যকারী দাও। এই যে ওলি, এই যে নাসিরের জন্য আবেদন আসছিল সারা পৃথিবী থেকে, সেই মুহূর্তে যখন সমস্ত মানুষ ঘুমিয়েছিল, তখন একটা মানুষ আল্লাহর এই আয়াতকে স্মরণ করে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, নিজের জীবনের বিলাসিতা ত্যাগ করে, অর্থ সম্পদ ত্যাগ করে আফগানিস্তানের পাহাড়ের ময়দানে চলে আসছিল। সেই লোকটার নাম ওসামা বিন লাদেন। ভাইরা আমার, কোরআনের আয়াত পরিষ্কার আয়াত। যদি কারো দ্বিমত থাকে, কোরআনের সঙ্গে দ্বিমত করো। আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে
জালিম বাতিল যেখানে আসবে সেইখানে একদল লোক প্রতিহত করবে। সূরা বাকারার 251 নম্বরে বলছে, ওয়ালাউলা তাফুল্লাহিন নাসা, যদি আল্লাহ তাআলা একদল মানুষকে আর একদল মানুষ দিয়ে প্রতিহত না করতেন তাহলে বাদহুম বিবাদিন লাফাসাদাতিল আরদু, জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা একদল লোকের বিরুদ্ধে আর একদল লোককে কিয়ামত পর্যন্ত তৈরি রাখবেন। এই জিহাদ করার জন্যই, এই ফরজে আইন পূরণ করার জন্য, আদায় করার জন্যই আমরা যেমন মসজিদে ছুটে আসে হাইয়া আলাস সালার সঙ্গে সঙ্গে, ঠিক তেমনি ভাবে একদল মুজাহিদ আরব থেকে আফগানিস্তানে ছুটে ছিল। সেই দলের প্রধান ব্যক্তি ছিলেন শেখ ওসামা বিন লাদেন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহিমাহুল্লাহ তাআলা। কাজে মনে রাখতে হবে, যারা এদেরকে ঘৃণা করে, যারা এদেরকে সন্ত্রাসী বলে, তাদের মধ্যে মুনাফিকি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী সম্পর্কে বলেছিলেন, আলী তোমাকে মুহাব্বত করবে যারা তারাই মুমিন, আর ওয়ালা লা ইউহিব্বুহু ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদুহু ইল্লা মুনাফিক। আলীকে একমাত্র মুমিনরাই ভালোবাসবে আর একমাত্র মুনাফিকরাই ঘৃণা করবে। সেই কথাই আমি পুনরাবৃত্তি করছি, আজকের যুগেও এই শহীদ আজমকে ইনশাআল্লাহ যারা ঘৃণা করে, যারা সন্ত্রাসী বলে, তারা মুনাফিক, তাদের মধ্যে মুনাফিকের রোগ আছে, ইহুদি খ্রিস্টানদের দাওয়া খেয়েছে, এই জন্য তারা মুনাফিকের কারণে তারা সন্ত্রাসী বলছে। অপরদিকে যারা মুমিন তারা তাকে জান দিয়ে তাদেরকে ভালোবাসবে, তাদের দোয়া করবে। ইনশাআল্লাহ আমরাও এই শহীদদের রাস্তা ধরে মুসলিম ভূখণ্ড থেকে উদ্ধার করার জন্য, মুসলিম ভূখণ্ড থেকে কুফফার থেকে বিতাড়িত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদদের পথ ধরে আমরা এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।